যে মক্কায় যারা হজ করতে যাবে কাবা ঘর, ওটাও তো কাবা। আমার মুর্শিদ কাবারও কাবা, এতে কোনো সন্দেহ নাই। যেইটার জাহের নাই ওটার বাতেনও নাই। এখন আমার দয়ালের কাছে একটা প্রশ্ন, যে কাবা ঘরে যারা হজ করতে যায়, এই চতুর্পাশ দিয়ে ঘুরে, আমরাও দরবারে এসে ঘোরাফেরা করি, এটার মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু এই কাবা ঘরের সাথে একটা পাথর আছে, আছে নাকি? কথা কর না কে? তো গুরু যদি কাবা হয়, এই যে নকশাটা ওখানে দেখা যায় যেখানে হাজিরা সুবা করে, আপনার দেহের প্রিয় দর্শক, আরেক ভণ্ডকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে। তো এই ভণ্ডকে আজকে ভালো করে চুরবো, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। প্রথমে আমরা যে ভিডিও ক্লিপটি দেখতেছিলাম, যে তার মুর্শিদ নাকি কাবারও কাবা, তার মুর্শিদ কাবারও কাবা। চিন্তা করছেন কত নম্বরের বেকুব, কত নম্বরের ফাজিল হলে এই কথা বলতে পারে? গুরুর মধ্যে নাকি হাজিরা যে জায়গায় চুমু করে সেটার মতো একটা তার দেহের মধ্যেও আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভণ্ডদেরকে কি দিয়ে বুঝাবো আমরা? বোঝানো ভাষা আমাদের অন্তত নেই। আল্লাহ তাআলা তাদের কপালে যদি হেদায়েত রেখে থাকে তাহলে হয়তো হেদায়েত হবেন, এছাড়া আর কোনো উপায় দেখছি না। তবে আমার আক্ষেপ লাগে যে সমস্ত মানুষগুলো তার সামনে বসে আছে তাদের জন্য, যে তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কোনো জ্ঞান বুদ্ধি দেয় নাই। সামান্য কিঞ্চিত পরিমাণ তাদের মধ্যে কি জ্ঞান আছে যে সে কি বলছে? অবশ্য তাদের মধ্যে জ্ঞান না থাকাটাই স্বাভাবিক, কারণ তারা জুমার মসজিদে যায় না, ওয়াজ মাহফিলে যায় না, মাদ্রাসায় যায় না, কোনো বড় আলেমের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এবং তাদের এই দরবার থেকেই বলা হয় যে তোমরা স্বাভাবিক মসজিদে নামাজ পড়লে তোমাদের নামাজ হবে না। দেশে যত আলেম আছে সব হলো ভণ্ড, এদের কাছে যাবা না, কোনো ওয়াজ মাহফিলে যাবা না। এই কথার উপরেই তাদেরকে এদের দলে ভেড়ানো হয়। আর তারাও মনে করে ঠিক, দিনের পর দিন তাদেরকে এই মিথ্যা তথ্য দিয়ে তাদের কানকে ঝালাই করে দেওয়া হয়। তখন এক একজন বাড়িতে এসে মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, আলেমের কাছে যায় না, বলে যে সব হলো ভণ্ড। উল্টাপাল্টা প্রশ্ন করে যে ইমাম সাহেব বেতন নিয়ে নামাজ পড়ায়, তার নামাজ কোন সময় পড়ে? এ জাতীয় অনেক প্রশ্ন নিয়ে তারা এলাকায় চলে আসে এবং তাদের গাছ তো চলতেই থাকে। তোমরা আমার রঙে রঞ্জিত হও। তাসওয়াবের ভাষার মধ্যে রং হলো চারটা, একটা হলো লাল, একটা হলো জরদ, একটা হলো সিয়া, আর একটা হলো সাবেদ। এখন আল্লাহর রঙে যে রঞ্জিত হব, বাংলাদেশে অগণিত পীর মুর্শিদের দরবার আছে। এখন আল্লাহর রঙে যে রঞ্জিত হব, এতে রঙের কোনো অভাবই নাই। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তো সে বলতেছে আল্লাহর রঙে রঙিন হও। এখন রঙের তো অভাব নাই, তাহলে আল্লাহর রং কিভাবে চিনব? আল্লাহর রং বলতে সেটা কি আমাদের চোখের সামনে যে রং আছে এই রংকে বোঝানো হয়েছে? লাল, নীল, হলুদ, সবুজ, কালো, সাদা, এই রং কি আল্লাহর রং? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রং কখনো হতে পারে না। তাফসীরের কিতাব যদি খোলা হয়, দেখা হয়, তাহলে তাফসীরের মধ্যে লেখা আছে যে আল্লাহর রং কোনটি। তো এই ভণ্ডরা দিনের পর দিন মানুষকে এভাবে বিভ্রান্ত করে, গুমরাহ করে, আর মানুষ তাদের পাল্লায় পড়ে, তাদের প্যাচে পড়ে তাদের ঈমানকে বিক্রি করে দেয়, তাদের ঈমান হরণ হয়ে যায়। এ জাতীয় শরীয়ত সরকাররা, সৈয়দিয়া, কাদেরিয়ারা ধর্মের নামে দিনের পর দিন মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, আর মানুষ তাদের ধোঁকা খেয়েই যাচ্ছে। কোনো আলেমের দরবারে তাদের যাওয়ার সুযোগ হয় না। এজন্য আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে যারা এ জাতীয় ভণ্ডদের সাথে মিশবে, আমরা তাদেরকে নিজের অর্থ খরচ করে হলেও সঠিক পথে আনার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।